তো এত রাত্রেবেলা আপনাদের ভাইয়া মাছটা নিয়ে এসেছে কিনে, তো এখন বলে সে মাছটা ভাজা খাবে। এখন আমি তাকে মাছটা ভাজা করে দিব। তো আসেন দেখি করে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের ভাইয়া দোকান থেকে আসার সময় মাছটা দেখতে পেশে নিয়ে এসেছে, মাছটা ভাজা খাবে সেজন্য। তো মাছটা কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তাই উপর অংশ কেটে দেয়নি, সেজন্য আমি চাকু দিয়ে উপর অংশগুলো ভালোভাবে কেটে নিচ্ছিলাম, যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো যেহেতু ভাজা খাবে সেজন্য ভালোভাবে মশলাগুলো দিচ্ছিলাম। তো প্রথমে আমি এখানে হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা কিন্তু আমি বেশি দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিলাম। মাছ ভাজাটা আপনাদের ভাইয়া বলছে একটু টক টক করো, সেজন্য টমেটো সসের কথা বলছিল। তো দুঃখের বিষয় টমেটো সস বাসায় ছিল না, ফুরিয়ে গেছিল, সেজন্য আমি এখানে তেঁতুলের আচার দিচ্ছিলাম। তারপর দিলাম স্বাদ মতো লবণ। আমি জানি আপনারা বলবেন তেঁতুলের আচার কোনোদিন মাছ ভাজাতে দেয়, হ্যাঁ দেয়, সেটা হচ্ছে আমরা দিই। তারপরে দিলাম একটু সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে একটু বাসায় ঘিও ছিল, সেজন্য একটু ঘিও দিতে বললো আপনাদের ভাইয়া। তো যেহেতু সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি মাছটা ভালোভাবে হাতে মাখিয়ে নিব। এই পাশ ও পাশ করে ভালোভাবে ম্যাগনেট করে আমি কিন্তু 10 মিনিটের মতো প্রায় রেখে দিব। আমি যদি এভাবে ম্যাগনেট করে মাছটা 10 মিনিট রেখে দিই, তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, আর মাছটা কিন্তু খেতেও বেশ ভালোই লাগবে। তো আমার কড়াইয়ে আমি তেল দিচ্ছি, তেলটা গরম হলে আমি মাছটা সেখানে দিয়ে দিব। তো তেলটা কিন্তু দেখেন গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আমি মাছটা দিয়ে দিব, আর অল্প আপে কিন্তু আমি ভাজবো, না তো কিন্তু মাছটা পুড়ে যাবে। তো মাছটা কড়াইয়ে দেওয়ার পর আমি কিন্তু মশলাগুলো মাছের উপরে দিয়ে দিচ্ছিলাম ভালো মতো, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো এইভাবে আমি মাছটা ভেজে ফেলাম। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। তো যাই হোক, মাছটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। জানি না আপনারা কেমন বলবেন, আমাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। ওইদিকে ঈশান বলছিল আমাকে দাও, তো গরম যেহেতু সেজন্য ওকে ফু দিয়ে দিচ্ছিলাম যে খাও। এখন আমরা 4 জনই বসে কিন্তু মাছটা খাবো। তো যাই হোক, রাত্রে বেলায় এইরকম গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ খাওয়া হয়ে যাওয়ার পর দেখেন মাছের মাথাটা আছে, তো আপনাদের ভাইয়া বলছে তুমি খাও, সেজন্য আমি মাথাটা খাচ্ছিলাম। আর যাই হোক, মাছের মাথা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর বাসায় মাছ আনলে কিন্তু মাথাটা বেশি আমি খাই, আপনাদের ভাইয়া কম খায়। এইরকম স্বামী পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।